নমস্কার, সবাইকে স্বাগতম গায়ত্রীস কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে। চকলেট ট্রাফল কেকের রিকোয়েস্ট অনেক দিন ধরেই ছিল, তো আমি চেষ্টা করলাম চকলেট ট্রাফল কেক বানিয়ে আপনাদের দেখানোর জন্য। জানি না কতটুকু পেরেছি। তো চকলেট ট্রাফল কেক আজ বানাবো আমি। চকলেট ট্রাফল কেক বানানোর জন্য আমি প্রথমে 3টা ডিম নিলাম। এখন একটা বিটারের সাহায্যে ডিমগুলোকে ভালো করে ফোম করে নেব। আপনারা ইচ্ছে করলে এগলেসও বানাতে পারেন, দই দিয়ে, দুধ দিয়ে। আমি ডিম দিয়ে বানানোর চেষ্টা করেছি। ডিমগুলো ভালো করে বিট হলে এখানে আমি 1 কাপ পরিমাণ পাউডার সুগার নেব। সুগারটাকে আস্তে আস্তে আমি দিয়ে আবার বিট করে নেব। তারপর এখানে আমি 1/2 কাপ পরিমাণ সাদা তেল নিলাম। আপনারা ইচ্ছে করলে বাটারও দিতে পারেন। আর নিলাম 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আবার ভালো করে বিট করে নেব। এখন আমি এদিকে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস চালনি দিয়ে সিপ করে নেব। নিলাম এখানে 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ থেকে একটু কম নিয়েছি, কারণ এখানে কোকোয়া পাউডার দিয়েছি 3 চামচ। আর নিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা আর একটু নুন দিয়ে ভালো করে চেলে নেব। তারপর সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। আমি এখানে 1 চামচ পরিমাণ কফি নিলাম, নিয়ে একটু জল দিয়ে ভালো করে মিক্স করে এটাকে একটু গরম করে নেব। চকলেট ট্রাফল কেকের মধ্যে কফির মিক্সচারটা দিলে খুব ভালো লাগে, স্মেলটাও দারুণ আসে। তারপর ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আস্তে আস্তে আমি ওই মিশ্রণে মিশিয়ে নেব। এটাকে আমি 3 পার্ট করে মিশিয়ে নিয়েছি। আস্তে আস্তে এটাকে মিশাবেন। তারপর আমি এখানে প্রথমে 2 চামচ কফি জলটা নিলাম, তারপর আরও 2 চামচ দিলাম। মিশ্রণটাকে বেশি পাতলা করবেন না, তাহলে কেকটা ভালো হবে না। কনসিস্টেন্সিটা যেন বেশি পাতলাও হয় না, ঘনও হয় না। তারপর এদিকে আমি একটা বেকিং পেপার নিয়ে কেটে 6 ইঞ্চ মোল্ড নিলাম। আমি এখানে নিয়ে কেটে এটাকে দিয়ে দেব। এখানে কোনো অয়েল বা বাটার গ্রিস করতে হবে না, কারণ এটা বেকিং পেপার। এভাবে করে আমি বেকিং পেপারটার মাপ নিয়ে কেটে দিয়ে দেব। মিশ্রণটাকে পুরোটা আমি ঢেলে দিলাম। তিনবার ট্যাপ করে নেব। তারপর ওভেনটাকে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিটের জন্য দিয়ে কেকটাকে বেক করে নিলাম। টুথপিক দিয়ে দেখব, যে টুথপিকটা ক্লিন আসলে বোঝা যাবে যে কেকটা হয়ে গেছে। তারপর কেকটাকে আমি 10 মিনিটের জন্য একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো। এদিকে গানাশ তৈরি করার জন্য আমি চকলেট নিলাম। এটা মড কোম্পানির চকলেট, ডার্ক চকলেট। এখানে আমি 200 গ্রাম ডার্ক চকলেট নিলাম, নিয়ে চকলেটগুলোকে ভালো করে আমি কেটে নেব।
এদিকে নিলাম আমি ফ্রেশ ক্রিম 1 কাপ পরিমাণ। ফ্রেশ ক্রিমও আমি এখানে 200 গ্রামই নিয়েছি। ফ্রেশ ক্রিমটা নিয়ে আমি একটু মাইক্রোওয়েভে ঘুরিয়ে নিয়েছি 1 মিনিটের জন্য। ক্রিমটাকে একটু গরম করে নিয়েছি। তারপর গরম ক্রিমটার মধ্যে আমি সবগুলো চকলেট ঢেলে দিলাম, দিয়ে আস্তে আস্তে চকলেটটাকে মেশালাম। চকলেটটাকে ভালো করে নাড়লে আস্তে আস্তে মিশে যাবে। তারপর আমি এখানে 1 টেবিল চামচ বাটার দিলাম। বাটার দিলে খুব সুন্দর একটা গ্লেজ আসে চকলেটটার মধ্যে। তারপর চকলেটটাকে আমি একটি চালনি দিয়ে চকলেটটাকে চেলে নেব, যেন এটার মধ্যে কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে কেকটাকে ফ্রস্টিং করতে অসুবিধা হবে। তারপরে আমি একটা ক্লিং র্যাপ দিয়ে ভালো করে এটাকে মোল্ড করে নেব। মোল্ড করে এখানে আমি 2 ঘন্টা সময়ের জন্য ফ্রিজে রেখে দেব, সেট করার জন্য চকলেটটাকে। 2 ঘন্টা পরে আমি চকলেটটা খুললাম, দেখলাম ভালো করে চকলেটটা সেট হয়ে গেছে। এখন কেকটাকে আমি ফ্রস্টিং করব। প্রথমে একটু চকলেট নিয়ে বোর্ডের মধ্যে দিয়ে দিলাম। তারপর কেকটাকে 3 পার্ট করে আমি দিলাম, দিয়ে এখানে সুগার সিরাপ নিয়েছি। একটা কাপে 2 চামচ চিনি, জল নিয়ে জলটাকে হালকা করে গরম করে নিয়েছি। দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে কেকটাকে, তারপর আমি দিয়ে দিলাম এখানে চকলেট, ডার্ক চকলেট আর ফ্রেশ ক্রিমের মিশ্রণটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কোট করে নেব। দিয়ে দিলাম উপর থেকে কিছু চোকো চিপস। চোকো চিপস দিলে কেকটা ক্রাঞ্চি হয়। আবার আমি সুগার সিরাপ দিয়ে দেব। সুগার সিরাপ দিলে কেকটা খুব ময়েস্ট হয়, খুব নরম হয় খেতে। আবার দিয়ে দেব চকলেট গানাশ।
আবার কিছু চোকো চিপস দিয়ে দেব। দিয়ে আবার উপরে সবচেয়ে নিচে যে পার্টটা ছিল কেকের এটা উপরে দিয়ে দেব। দিয়ে আবার সুগার সিরাপ দিয়ে দেব। দিয়ে কেকটাকে আবারও উপর থেকে চকলেট গানাশ দিয়ে তারপর কেকটাকে আমি একটু ফ্রিজে রাখবো কেকটা সেট করার জন্য। দুঃখিত, এখানে আমার লাস্টের ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে, তাই দেখাতে পারিনি। এরপর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে ইচ্ছে মতো ডিজাইন করে নেব। এটা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন, আমি এরকম করে করছি। নিচে দিচ্ছি আমি, নিচেও একটা ইচ্ছে মতো ডিজাইন দিয়ে দেবেন। আমি এখানে ছোট ছোট একটু বল বল ধরনের ডিজাইন দিচ্ছি। এরপর আমি এখানে ফ্লাওয়ার করে নিচ্ছি, 3টা রোজ করে নিয়েছি। তারপর গোল্ড পেটাল দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। তারপর চোকো চিপস দিয়েও ডিজাইন করে নিচ্ছি। এটা যার যার ইচ্ছে মতো ডিজাইন করবেন, ইচ্ছে করলে এখানে চকলেটও অ্যাড করতে পারেন। পুরোটা ডিজাইন হওয়ার পর তারপর কিছুক্ষণ সময় আবার এটাকে আমি ফ্রিজে রাখবো। এরপর বের করে আপনাদের ইচ্ছে মতন কেকটাকে কাট করে টেস্ট করে দেখবেন। এটা খুব রিচ কেক, চকলেট ট্রাফল কেকটা খুব রিচ হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। ধন্যবাদ।